হ্যালো বন্ধুরা, মাহি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা ভালো জিনিস ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করতে যাচ্ছি। আমরা কোকোনাট অয়েল কিনে এনেছি, তার মধ্যে কিছু ঘরোয়া ন্যাচারাল বানিয়ে রাখবো। এটা আমরা ঘরের সবাই দিই এবং আমার মেয়ে খুব ভালোবাসে এই তেলটা, আর আমার হাজব্যান্ড। দেখুন কীভাবে তৈরি করছি। এখানে নিয়ে নিলাম প্যারাশুট কোকোনাট অয়েল। তার মধ্যে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করব। এখানে কালকে রাত্রে মেথি ভিজিয়ে রেখেছিলাম। মেথি, তারপর আমরা বলি কালো জিরা, হিন্দিতে বলে কলজি। এখানে কালো জিরার গুঁড়ো একটু, আর কালো জিরা আস্তাটা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তারপর কাঁচা হলুদ, আমরা নিশ্চয়ই বাড়িতে কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ একটু কুটে নিয়েছি। তার মধ্যে অমলকিও রেখে দিয়েছি, অমলকিটাও দেব। তারপর আমরা ন্যাচারাল একটা জিনিস, আমাদের জবা ফুলের পাতা, তারপর কারি পাতা, নিম পাতা, আর কিছু ফুল, আর কিছু কাঁচা বাদাম, মুংফলি বলে, কাঁচা বাদাম এখানে কিছু কুটে নিয়েছি। তারপর আপনারা দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। এখানে কড়াইটা বসিয়ে এই তেলটা আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলটা যখন গরম হয়ে যাবে, আমি একেবারে তেলটা করে রাখি বেশি করে। তা আমার হাজব্যান্ডও নেয়, তার জন্য একেবারে বানিয়ে রাখবো। দেখতে থাকুন। এখানে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপর একটু কমিয়ে দেব যখন এগুলা দেব। দেখতে থাকুন তেলটা গরম হচ্ছে। আমরা হাত দিয়ে দেখতে পারবো তেলটা কত পরিমাণ গরম হয়েছে। আস্তে আস্তে করে সবগুলা ছাড়তে রেখে দিয়েছি পাতাগুলো। প্রথমে জবা ফুলের পাতাগুলো দিয়ে দেব, কারি পাতা দেব, নিম পাতা দেব, তারপর জবা ফুল দেব, তারপর বাদাম দেব। কারণ কারি পাতা তো জানো অনেক কিছুর উপকার করে। জবা ফুলের পাতা আমাদের চুলের গোড়াটাও ভালো রাখবে, বাদাম চুলের গোড়াটাও শক্ত করবে। জবা ফুলের মধ্যে তো অনেক কিছু আছে। নিম পাতা কেন দিয়েছি, কারো কারো আছে মাথার মধ্যে পোকা হয়, তারপর গোটা, তারপর আমরা বলি বাংলা ভাষায় যে বাচ্চাদের মাথায় বেশিরভাগ খুশকি ওঠে, খুশকির সাথে চামড়াও ওঠে। ওই নিম পাতাটা ওইটার কাজ করবে, আরও অনেক কিছু কাজ করবে, কিন্তু বিশেষ করে ওই খুশকিটার বিশেষ করে কাজ করবে নিম পাতাটা। দেখুন আমি জবা ফুলের পাতাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপর কারি পাত্তাগুলো দিয়ে দিচ্ছি, কারণ যখন এটা হয়ে যাবে একদম কালো আকার ধারণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। আস্তে আস্তে নাড়াচাড়া করতে লাগবে। তারপর নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ওইগুলো আমি আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, না হলে পাতার মধ্যে তো অনেক কিছু থাকে, পোকামাকড় অনেক কিছু থাকে, তাই ধুয়ে রেখে দিয়েছিলাম দুপুর টাইমে। আস্তে আস্তে নাড়বো। দেখুন আস্তে আস্তে হবে, একদম চুলার আঁচটা ডিম করে দিয়েছি। এখন
এগুলো তাড়াহুড়া করে হবে না, আস্তে আস্তে করতে লাগবে, তাহলে পুরো রেজাল্টটা পাবেন। যে আমাদের যে কোনো কিছু তাড়াহুড়ার মধ্যে কোনো কিছু হয় না। তারপর জবা ফুলগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে বাদামগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের জবা ফুলগুলো কীরকম কালার হয়ে গেছে, একদম মিশে যাবে, একদম একদম কালো হয়ে পুরে কালো হয়ে যাবে এগুলো করতে করতে। দেখুন তার মধ্যে এখন একে একে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল, মেথি, আমলকি, কাঁচা হলুদ, কালো জিরার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তেল জাল দিতে একদম সাবধানে দেবেন বন্ধুরা, তাড়াহুড়ার মধ্যে তেল জাল দিতে যাবেন না। দেখুন আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। মেথি তো দিবেন, মেথি দিলে কি হয় আমাদের চুলের গোড়াটা শক্ত হয়, কারণ এভাবে ন্যাচারাল জিনিস আমাদের কাছে থাকে না সব সময়, সব কিছু তেলের মধ্যে এখন কেমিক্যাল দেওয়া থাকে। তাই আমি কোকোনাট অয়েলটা এনে তারপরে এরকম ঘরোয়া প্রকৃতিতে আমি ঘরে করে রেখে দিই বেশি করে। যখন হাজব্যান্ড আসে ছুটিতে, আমার হাজব্যান্ড তো সিআরপিএফে আসে, যখন ছুটিতে আসে বাড়িতে তখন যাবার সময় এগুলো দিয়ে দিই। কারণ আগে অন্য তেল ইউজ করতো, 7 অয়েল ইউজ করতো, নানান ধরনের তেল ইউজ করতো। আমি একবার বলেছি এটা ইউজ করে দেখো, তারপর ঠিকই রেজাল্ট পেয়েছে। দেখুন একে একে সবগুলো মিক্স হয়ে যাচ্ছে। তারপর আমরা কি করব, ওইগুলো ঠান্ডা হওয়ার পর এগুলো হয়ে গেলে একদম কালো আকারে ধারণ করে নেবে, আমাদের তেলটাও একদম কালোচে ভাব হয়ে যাবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে একটা পাত্রে আমরা ঢেলে রাখবো, ছেঁকে তার মধ্যে একটু সাদা কাপড় যদি হয় সাদা কাপড়ের মধ্যে ছাঁকনি দিয়ে সাদা কাপড়ের মধ্যে ঢেকে রাখলে, মানে ছেঁকে নিলে তারপর একদম ক্লিয়ারভাবে তেলটা আসে। দেখুন গাইস কীভাবে তেলটা ন্যাচারাল প্রকৃতিতে তৈরি হচ্ছে। আমি চামচটা পাল্টিয়ে নিয়েছি, কারণ ওইটা ছাঁকনি নিয়েছিলাম প্রথমে। এটা দিয়ে তেলটা যখন ছাঁকবেন তখন আপনাদেরও সুবিধা হবে, এরকম যদি চামচ নিয়ে নেন। হ্যালো গাইস, আপনারা ঘরে এটা বানিয়ে দেখবেন, আপনারা ঘরে ইউজ করে তারপর বলতে পারবেন যে কীরকম ভালো। দেখুন দেখুন আমাদের তেলের কালারটা কীরকম হয়ে গেছে, আরও হয়ে যাবে। আরও যখন পাতাগুলো একদম ভাজা ভাজা মুচমুচে হয়ে যাবে, একদম পুরা ভাব হয়ে যাবে, তখন এটা থেকে সবগুলা জিনিস বার হয়ে আসবে। দেখলেন আপনারা, দেখুন
অনেকে চাইলে পেঁয়াজের রসও দিতে পারেন পরে, কিন্তু আমি দেব না। কারণ পেঁয়াজের রসটা দিলে অনেক সময় দেখা যায় মাথাতে তেল থাকে, আমরা পূজা দিতে যাই, তো পেঁয়াজের রসটা দিলে আমার কাছে ভালো লাগে না বেশি একটা। একবার করেছিলাম, আমার কাছে ভালো লাগে না, তাই এবার পেঁয়াজের রসটা দিচ্ছি না। যদি আপনারা চান তাহলে পেঁয়াজের রসটাও এখানে অ্যাড করতে পারবেন। দেখুন কি প্রকারের হয়ে গেছে। আপনারা চাইলে বছর কি বছর রেখে দিতে পারবেন এই তেলটা। এই তেলটা ইউজ করলে যাদের মাথায় চুল পড়ে, তার চুল পড়াও বন্ধ হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। বাচ্চাদেরও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার মেয়ে 6 বছর হয়েছে, আমার মেয়েও ইউজ করে, 5 বছর থেকে ইউজ করে এই তেলটা, কোনো অসুবিধা হয় না, আরও ভালো চুল গজাবে। আজকাল আমাদের তেলের মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, তার থেকে একটু কষ্ট করে ঘরে বানিয়ে এটা ইউজ করবেন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, যাতে সবাইকে শেয়ার করবেন, সবাই যাতে ঘরে এরকম বানিয়ে বানিয়ে তৈরি করে ইউজ করতে পারে। আজকাল পলিউশন খুব বেশি, তার জন্য এই তেলটা খুবই আবশ্যক। দেখুন নিম পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কীরকম কালার হয়ে গেছে, আরও কালো ভাব হয়ে যাবে। তারপর আমি এটাকে বন্ধ করে দেব। যখন ঠান্ডা হবে তখন আমি ছাঁকনি দিয়ে এবং উপরে ছাঁকনির উপরে একটা কাপড় দিয়ে আমি ছেঁকে নেব। আজকে ধরবো না, আজকে পুরোটা এই গরম তেলটা থাকবে, ঠান্ডা হবে, কালকে আমি এটা ছেঁকে নেব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম কালো আজকালের হয়ে যাবে, আপনাদের ফটো দেখিয়ে দেব। আর এখন আমার একটু টাইমটা কম আছে, আর দেখাতে পারছি না, অন্য কাজ করে নিয়ে এটা হতে থাকুক। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। সবাই ঘরে এটা বানিয়ে একবার ইউজ করে দেখুন। প্রথমে অল্প পরিমাণ ইউজ করে দেখুন, অল্প পরিমাণ বানিয়ে ইউজ করে দেখুন, তারপর আমার মতন বেশি বেশি করে বানিয়ে রাখবেন। বন্ধুরা, আমার তেল রেডি হয়ে গেছে, একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, কালকে ছেঁকে তারপর ইউজ করব। আপনারা চাইলে এখান থেকে কিছু নিয়ে নিন, কিন্তু নিয়ে নিলেও তেলটা ঠান্ডা হওয়ার পরেই মাথাতে ইউজ করবেন, এর আগে না। ঠিক আছে, বাই বাই, ভালো থাকো সবাই।